নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ মিশালি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ডেলি ব্লগ দিয়েছি একটা। তোমরা প্লিজ আমার ব্লগটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা সবসময় আমার পাশে থাকবে। আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। জয় গোপাল, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমার গোপাল কখনো ঘরের বাইরে বেরোয়নি, তাই আজকে আমি গোপালকে ঘুরতে নিয়ে এসেছি। মানে আমাদের তুলসী মন্দিরে বসিয়ে রেখেছি সাজিয়ে গুজিয়ে। আর সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে, বুঝতেই পারছো সকালবেলার ভিডিও করছি প্রথম থেকেই। তার জন্য একটু চা মানে কফি করছি, একটু খাবো। তাই একটু মানে কফি, আমুল দুধ আর গরম জল নিয়ে একসাথে কফি করব। আর সকালবেলায় বুঝতেই পারছো, একটু চা না খেলে সারাদিনটা না একটুও ভালো লাগে না। সব সময় একটা ঘুম ঘুম ভাব লাগে, ঘোর ঘোর ভাব লাগে, মানে মনটা খুব চা চা করে, সেটাই হলো ব্যাপার। চা না খেলে সারাদিন ভালো যাবে না, তাই সকালে উঠে কাজের একটা এনার্জি আনার জন্য এক কাপ চায়ের খুব দরকার। দেখো, কফিটা রেডি করে কফি নিয়ে বসে পড়েছি। আর তোমাদেরকে বলেই দিয়েছি আগে যে আমার চায়ের সাথে টোস্ট বা লেরোয়া খেতে বেশি ভালোবাসি আমি। বিস্কুটটা অতটা পছন্দ নয়, তার জন্য প্যারামাউন্টসের ওই টোস্টটা খুব ভালো খেতে, তাই নিয়ে আসা হয়েছিল। আর টোস্ট দিয়ে চা খেয়ে বসে পড়েছি খেতে। এরপর সমস্ত কাজ শুরু হবে দেখো, সারাদিনের। এগুলো হচ্ছে গাঁধাল পাতা। গাঁধাল পাতা তুলে নেওয়া হয়েছে বড়া খাওয়ার জন্য। গাঁধাল পাতার বড়া খেতে কে কে ভালোবাসো? গাঁধাল পাতার গন্ধটা খুব বাজে লাগে, কিন্তু বড়াটা খেতে খুব ভালো লাগে। দেখো, টিফিনে আজকে আমাদের চাউমিন হয়েছিল। চাউমিন খাবো আমরা টিফিনে। আর দেখো, আজকে আমাদের মাছ নিয়ে এসছে কত কিছু হাটেতে। এই একটি মাছ আবার মানে ঘুনি দিয়ে ওই ছোট ছোট মাছগুলো পাওয়া গেছিল। তাই রান্নার আগে মাছগুলো একটি বাছা বড় কাজ। হাটে মাছ বেছে দেয় মানে তোমার পিস ঠিক করে, কিন্তু আঁশ টাঁশগুলো লেগেই থাকে। তাই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তোমার মানে রান্নার আগে এগুলো তো করতে হয়। তাই ভালো করে আমি আঁশগুলো ছাড়িয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। দেখো, আজকে আমাদের রান্না হবে আমড়ার চাটনি, লালতে শাক, এটা হচ্ছে পাঁচমিশালি একটা চচ্চড়ি, আর হবে তোমার মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর মাছের ঝালদা। দেখো, এখানে লালতের শাকটা আমার হচ্ছে। তোমরা লালতের শাক কীরকম খেতে ভালোবাসো আমাকে একটু জানিও, বেশি ঝোল না অল্প ঝোল। আর এদিকে আমরা চাটনি বসিয়েছি, আর এদিকে দেখো মোচা চিংড়িটা করছি। মোচা চিংড়ির রেসিপি তোমরা আগেই পেয়ে গেছো, আবার আজকেও ভিডিওটাতে দিলাম। এরপর দেখো, আমি মাছের ঝালটা করছি পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে। আবার একবার করি তোমার পেঁয়াজ রসুনটা দিই না, শুধুই তোমার মানে সর্ষে বাটনা দিয়ে ঝালদাটা করি। আর তোমাদের কি ভালো লাগে বেশি খেতে, মাছের কালিয়া না মাছের ঝালদা, না মাছের টক, না মাছের ঝোল? কে কোনটা খেতে বেশি ভালোবাসো একটু জানিও। হ্যাঁ, আমার মাছের ঝালদা আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমি রান্না খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারি কাজ চলার কি হয়ে যায়। এখানে দেখো, আমার ওই রান্নাগুলো সব হয়ে গেছে। মাছটাই বাকি ছিল, মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম। ঝালদাটা ফুটছিল, মাছটা দিয়ে দিলাম। দেখো, ঝালদা শেষে একটু ঝালদা মানে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। দেখো, রান্না আমার সব তৈরি হয়ে গেছে। রান্না হয়ে গেছে আজকের মতো। আজ দেখো, কৌশিকী অমাবস্যায় আমাদের কুশ তুলে আনতে হয়, সেই কুশ সারা বছর পুজো হয়। বাবা মিষ্টির জন্য কি কি নিয়ে এসছে? সিঙ্গাড়া, রসমালাই, আর হচ্ছে ছানার জিলিপি। কে কে রসমালাই খেতে ভালোবাসে একটু জানিও। হ্যাঁ, রসমালাই, ছানার জিলিপি আর সিঙ্গাড়া। সন্ধ্যাবেলায় মিষ্টি কী খাবো বলছে, তাই নিয়ে নিয়েছি পাউরুটি। চলো দেখি পাউরুটিটা সেকে কীভাবে মিষ্টিকে খাওয়ানো যায়। আর ফ্রিজ থেকে চলো বার করে নিই। মিল্ক মেডটা ফ্রিজ থেকে বার করে নিলাম। এরপর পাউরুটিগুলো কাঁচা তো খাওয়ানো যাবে না, তাই পাউরুটিগুলো একটু ভালো করে সেঁকে নিচ্ছি, মানে যাতে পুড়ে না যায়। হালকা হালকাভাবে পাউরুটিগুলো ভালো করে দু পিঠ সেঁকে নিলাম। সবাই খাবো, শুধু মিষ্টি একা নয়, আমরা সবাই খাবো। পাউরুটিগুলোকে সেঁকে মিল্ক মেডটা মাঝে দিয়ে মানে জ্যামের মতো করে চারিদিক লাগিয়ে দিয়ে আর একটা পাউরুটি ওপর থেকে দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে।
দেখো আমাদের মানে আমি রুটি খুব একটা ভালো করতে পারি না, আর গরমে মানে করতেও কষ্ট, তার জন্য কি বলতো আমাদের এখানে প্রতিদিন মানে রুটি কিনে নিয়ে আসা হয় ঘরে রাতে খাবার জন্য। আর এখানে জানো তো আমাদের 3 টাকা পিস এখনও রুটি পাওয়া যায়, অনেক অনেক জায়গায় পাওয়া যায় না। তাই ভাবলাম যে একবার তোমাদেরকে রুটিগুলো দেখায়। দেখো তোমরা 3 টাকায় আমাদের এখানে কত বড় বড় রুটি পাওয়া যায়, আর রুটিগুলো এত নরম এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, মানে পুরো পুষিয়ে যায় টাকাতে রুটিটা। দেখো আমি দুধ গরম করছি এখানে মিষ্টি রুটি ভিজাবো বলে। মিষ্টি রুটি ভেজাতে গিয়ে দুধটা দেখছি কেটে গেছে মানে ছানা করে নিতে হবে আর কি। দুধটা দিয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে, ফ্রিজে ভরিনি বা ফুটিয়েও রাখিনি, ওই জন্য পুরো দুধটা খানিকক্ষণ বাদ ভরেছি, তো ওই জন্য দেখছি যে দুধটা পুরো নষ্ট হয়ে গেছে। তার জন্য কি করব, দুধটা ফেলে দেবো, তাই একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে একটু ছানা করে রেখে দিলাম। ছানাটা তোমার রুটিতে খেতেও লাগবে বা মানে কাজে লেগে গেল, দুধটা ফেলতে হলো না, তাই দুধটা দিয়ে একটু ছানা করে নিলাম। দেখো সব কাজটা সেরে রাতে খাবার নিয়ে বসে পড়েছি। চিলি সয়াবিন করেছিলাম আর রুটি, চিলি সয়াবিনের রেসিপি আসছে।